বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একাদশ শ্রেণীর মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের লেকচার 3 শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের লেকচারটি মূলত একটা সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের নিশ্চয় মনে আছে গত ক্লাস অর্থাৎ লেকচার 2 তে আমরা পৃথিবীর আকার এবং ঘূর্ণনজনিত কারণে অভিকর্ষ ত্বরণ জি এর মানের তারতম্য নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা ঘূর্ণনজনিত কারণে অভিকর্ষ ত্বরণ জি এর একটা ফর্মুলা পেয়েছিলাম। ওই ফর্মুলার আঙ্গিকেই মূলত আজকে আমাদের এই সৃজনশীলটা আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তার আগে আমরা সৃজনশীলটির উদ্দীপকটা একটু দেখে নিই। যে পৃথিবী নিজ অক্ষের চারদিকে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে, যেটাকে আমরা কি জানি আহ্নিক গতি, যেটাকে আহ্নিক গতি বলে। পৃথিবীর এই ঘূর্ণন গতির জন্য অভিকর্ষ ত্বরণ সর্বত্র সমান নয়। তার মানে কি, এটা হচ্ছে ঘূর্ণনজনিত কারণ। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার এবং ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আর এই উদ্দীপকের আলোকে আমাদের দুইটা প্রশ্ন আমরা একটু দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত অঞ্চলে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। এবং দ্বিতীয়টি হচ্ছে, বিষুবীয় অঞ্চলে অবস্থিত কোনো বস্তুর অভিকর্ষীয় ত্বরণ শূন্য হতে হলে পৃথিবীর কৌণিক বেগের কিরূপ পরিবর্তন করতে হবে, বিশ্লেষণ করো। এই দুইটা প্রশ্ন আমরা সমাধান করব। তাহলে আমরা প্রথম প্রশ্ন সমাধানটা করি আগে। দেখা যাক এই প্রথম প্রশ্নে আমাদের কি দেওয়া আছে। দেখো তো, দেওয়া আছে কত 45 ডিগ্রি অক্ষাংশ, অর্থাৎ এখানে আমাদের অক্ষাংশের মান দেওয়া আছে, যেটাকে আমরা কি দিয়ে লিখি, ল্যামডা দিয়ে লিখি। ল্যামডার মান দেওয়া আছে কত 45 ডিগ্রি অক্ষাংশ। দেখো আর উদ্দীপক থেকে আমরা যেটা পাই, দেখো উদ্দীপকে কি দেওয়া আছে, যে নিজ অক্ষের চারদিকে 24 ঘন্টায়, অর্থাৎ আহ্নিক গতি। আহ্নিক গতি হচ্ছে কি, পৃথিবী নিজ অক্ষের চারদিকে পৃথিবী তার অক্ষ সাপেক্ষে একবার ঘুরে আসতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে আহ্নিক গতি, অর্থাৎ 24 আওয়ার্স। দেখো এটা যদি দেওয়া থাকে তাহলে তো আমরা ওখান থেকে লিখবো, আর যদি দেওয়া না থাকে তাও আমরা নিজেদের থেকে মুখস্থ লিখতে হবে, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, আহ্নিক গতিকে টি দ্বারা। তাহলে টি সমান হচ্ছে কত 24 আওয়ার। এটাকে আমরা যদি সেকেন্ডে নিই তাহলে কি করতে হবে, 24 ইন্টু 60 অর্থাৎ মিনিট, তারপর সেকেন্ড ইন্টু আরো 60, তাহলে এটা কত হবে এত সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের কি আহ্নিক গতি। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে দেখো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। তো পৃথিবীর ব্যাসার্ধ আর সমান কিসে দেওয়া আছে, এটা কিলোমিটার দেওয়া আছে 6400 কিলোমিটার, যেটাকে আমরা মিটার নিলে কি হবে 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার। আর কি দেওয়া আছে আমাদের, অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে g ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই মানগুলা, এগুলো যদি দেওয়া না থাকে তাও কিন্তু আমাদের কি করতে হবে, নিজেদের থেকেই লিখতে হবে। তাহলে এখন আসো, আমরা কি ফর্মুলা জানতাম, আমাদের ফর্মুলাটা কি ছিল, g প্রাইম ইকুয়াল g মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা। এটা ছিল কি ঘূর্ণনজনিত কারণে অভিকর্ষ ত্বরণ g এর ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা এখানে অভিকর্ষ ত্বরণটা নির্ণয় করব, কারণ আমাদের কি দেওয়া আছে, এটা হচ্ছে ঘূর্ণনজনিত কারণ দেওয়া আছে, ঠিক না। তাহলে এখানে আমরা দেখো এই জি প্রাইমটা হচ্ছে কি ঘূর্ণনজনিত কারণে অভিকর্ষ ত্বরণ, আর এই জিটা হচ্ছে কি পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। আর এখানে এই ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। আমরা জানি কি পৃথিবী তার নিজ অক্ষের সাপেক্ষে কৌণিক বেগে ঘুরতে থাকে। তাহলে এই কৌণিক বেগটা হচ্ছে কিসের, পৃথিবী। তাহলে পৃথিবীর কৌণিক বেগ কিন্তু আমাদের এখানে দেওয়া নাই, ঠিক না। তাহলে পৃথিবীর কৌণিক বেগের মানটা আমরা মুখস্থ রাখতে পারি। আর পৃথিবীর কৌণিক বেগে একটা ফর্মুলা আছে, দেখো 2 পাই ডিভাইডেড বাই টি। তাহলে আমরা এখানে যদি মান বসাই, 2 পাই কত 3.14 আর টি মান হচ্ছে কত, তাহলে এখানে আছে কত 24 ইনটু 60 ইনটু 60। তাহলে এর সমান আমরা পাবো কত, এর সমান পাবো 7.27 ইনটু 10 ইনভার্স 5 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এই মানটা আমরা চাইলে কি ডাইরেক্টলি মুখস্থ লিখতে পারি। আর যদি মুখস্থ না থাকে, ফর্মুলা জানা থাকে, তাহলে আমরা ওই ফর্মুলা দিয়ে কিন্তু এই মানটা বের করে নিতে পারি।
তাহলে আমরা এখন দেখো, মানে আমাদের ওমেগার মানও আছে আর পৃথিবীর ব্যাসার্ধ আর এর মানও আছে, cos ল্যামডার মান কত 45। তাহলে আমরা এখানে মানগুলো বসাই ফেলি। তাহলে এখানে হবে কত 9.8 আর ওমেগার মান কত পাইছি আমরা 7.27 ইনটু tan ইনভার্স 5 ইনটু আমাদের আর এর মান কত 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু cos স্কয়ার ল্যামডার মান হচ্ছে কত 45 ডিগ্রি। তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব, দেখি আমরা কি পাই। 9.8 into 7.27 into 6.4 into cos square 45। তাহলে এখানে আমরা পাইছি কত 9.783 9.783 এত মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তো এটাই হচ্ছে আমাদের এই 45 ডিগ্রি অক্ষাংশে ঘূর্ণনজনিত কারণ অভিকর্ষ ত্বরণ g এর মান। তা দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই এই অঙ্কটা করে ফেললাম। তবে আমাদের এই মানগুলো অবশ্যই কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, আর দেওয়া না থাকলে আমাদের কি করতে হবে, এই মানগুলো মুখস্থই বসাতে হবে। এখন আসো আমরা সেকেন্ড প্রশ্নটা আমরা সলভ করব। ঘ, তাহলে এই প্রশ্ন আমাদের কি দেওয়া আছে দেখো তো, বলছি কি বিষুবীয় অঞ্চলে অবস্থিত কোন বস্তুর অভিকর্ষীয় ত্বরণ শূন্য হতে হলে পৃথিবীর কৌণিক বেগের কি রূপ পরিবর্তন করতে হবে। তাহলে বিষুবীয় অঞ্চল বলতে কি বুঝো সেটা তো তোমরা আশা করি সবাই জানো। তাহলে আমরা এই অংশটাকে, এটাকে কি বলে আমরা বিষুবীয় রেখা না, বিষুবীয় রেখা বা নিরক্ষরেখা। তাহলে এখানে এই অঞ্চলটা হচ্ছে কি অঞ্চল, বিষুবীয় অঞ্চল। তাহলে যেখানে ল্যামডার মান হচ্ছে কত 0। তাহলে বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে আমরা ল্যামডা সমান কি পাই 0 ডিগ্রি না, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। দেখো এখানে যদি মেরু অঞ্চল বলতো তাহলে কিন্তু মেরু অঞ্চল বলতে কোনটা বোঝাচ্ছিল, এটা না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ল্যামডার মান হচ্ছে কত ডিগ্রি মনে রাখতে হবে 90 ডিগ্রি। তাহলে এটা যদি মেরু অঞ্চল বলে তাহলে হবে 90, আর বিষুবীয় বললে কত হবে 0। এই দুইটা মান আমাদের কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। দেখো কি বলছে, তাহলে বিষুবীয় অঞ্চলে অর্থাৎ 0 ডিগ্রি অক্ষাংশে কোন বস্তুর অভিকর্ষীয় ত্বরণ শূন্য হতে হলে পৃথিবীর কৌণিক বেগের কি রূপ পরিবর্তন করতে হবে। দেখো পৃথিবীর আগে একটা কৌণিক বেগ ছিল, সেটা কি জানি আমরা, একটু আগে আমরা বের করলাম 7.27 ইনটু tan ইনভার্স 5 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের পৃথিবীর কৌণিক বেগ। বাট অভিকর্ষ ত্বরণ যদি 0 হয় সেই ক্ষেত্রে কিন্তু এই কৌণিক বেগ এটা থাকবে না, ওই কৌণিক বেগের মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। আর আমরা জানি ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ হচ্ছে কত 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, আর এর মান জানি কত 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার। এখন দেখো আমাদের একই ফর্মুলা হবে এখানেও। ফর্মুলাটা কি ছিল, g প্রাইম ইকুয়াল g মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা। তাহলে এখানে আমরা মানগুলো বসাই। দেখো g প্রাইম ইকুয়াল g মাইনাস ওমেগা স্কয়ার আর, দেখো cos 0 মান কত, cos 0 এর মান হচ্ছে 1। তাহলে 1 দ্বারা যদি আমরা এটা গুণ করি এটাই পাই। তারপর লাইন দেখি আমরা, তাহলে দেখো আমাদের কি করতে হবে, অভিকর্ষীয় ত্বরণ শূন্য হতে হলে অর্থাৎ g প্রাইম ইকুয়াল 0 হতে হলে, তাহলে এখানে g প্রাইম সমান কি হবে 0 ইকুয়াল g মাইনাস ওমেগা প্রাইম স্কয়ার আর। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই লাইনটা একটু যদি আমরা দেখি, এখানে আমাদের কি বলছে যে অভিকর্ষীয় ত্বরণ শূন্য হতে হলে, তাহলে অভিকর্ষীয় ত্বরণ কিসের ঘূর্ণনজনিত কারণে, সেটা আমরা যদি 0 বসাই এখানে, তাহলে আমরা দেখো এই ওমেগাটা ছিল কি পৃথিবীর কৌণিক বেগ। যখন পৃথিবীর কৌণিক বেগ যখন এই ওমেগা ছিল তখন এর মান ছিল এটা না, তখন কিন্তু এখানে অভিকর্ষ ত্বরণ কি ছিল না, শূন্য ছিল না। এখন যেহেতু অভিকর্ষ ত্বরণটা শূন্য, তাহলে নিশ্চয়ই কি হবে, পৃথিবীর কৌণিক বেগটা পরিবর্তিত হবে। তাহলে যার কারণে আমরা পরিবর্তিত কৌণিক বেগকে আমরা কি লিখলাম, ওমেগার জায়গায় ওমেগা প্রাইম লিখলাম। তাহলে এখানে ওমেগা প্রাইমটা হচ্ছে কি ঘূর্ণনজনিত কারণে পৃথিবীর কৌণিক বেগ, ঘূর্ণনজনিত কারণে কৌণিক বেগ।
তাহলে এখন দেখো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে জি প্রাইম স্কয়ার আর ইকুয়াল হচ্ছে জি। আমরা এখানে কি বের করব, যে পরিবর্তিত কণিক বেগ, অর্থাৎ ওমেগা প্রাইমের মানটা আমরা বের করব। তাহলে ওমেগা প্রাইম ইকুয়াল কি হবে, আমাদের জি বাই আর আর এই স্কয়ারটা এখানে আসলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো আমরা যদি মানটা যদি বসাই তাহলে কি পাবো, জি মান হচ্ছে কত 9.8 আর মান হচ্ছে 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6। তো এই ক্ষেত্রে আমরা কি পাই দেখি একটু, 9.8 root over 6.4। এখানে আমরা পাচ্ছি 1.237 ইনটু 1.237 ইনটু কত, tan ইনভার্স 3, tan ইনভার্স 3 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা আমি কিসের মান পাইলাম, ওমেগা প্রাইমের মান। তাহলে এখন দেখো এটা হচ্ছে ঘূর্ণনজনিত কারণে ওমেগার মান, অর্থাৎ ঘূর্ণনজনিত কারণে কণিক বেগের মান। তাহলে আমাদেরকে বলছে এখানে দেখো পৃথিবীর কণিক বেগের কি রূপ পরিবর্তন হবে। তাহলে পৃথিবীর কণিক বেগ ছিল এটা, আর ঘূর্ণনজনিত কারণে কণিক বেগ হচ্ছে এটা। তাহলে এখন পরিবর্তনটা কতটুকু হবে সেটা যদি আমরা বের করি, তাহলে আমরা কি লিখব, অতএব কণিক বেগের পরিবর্তন তাহলে কণিক বেগের পরিবর্তনটা কি হবে আমাদের, এই ঘূর্ণনজনিত কারণে কণিক বেগের মান থেকে আমরা পৃথিবীর কণিক বেগের মানটা কি করব, বিয়োগ দেব। তাহলে এখানে কত আসছে, 1.237 ইনটু tan ইনভার্স 3 মাইনাস কত হবে, এই যে মানটা 7.27 ইনটু tan ইনভার্স 5। এই মানটা আমরা বিয়োগ, তাহলে কত আসে দেখি আমরা, আর এটা থেকে আমরা মাইনাস করব 7.27 tan ইনভার্স 5, অর্থাৎ আমরা পাচ্ছি 1.165 ইনটু tan ইনভার্স 3 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের কি পৃথিবীর কণিক বেগের মানের পরিবর্তন। তাহলে এই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই সৃজনশীলটা কিন্তু আমরা খুব সহজেই সমাধান করে ফেললাম। তবে এই ক্ষেত্রে আমাদের নিচে কি লাগবে, ফর্মুলাটা জানা থাকতে হবে। আর দুইটা মান জানা থাকতে হবে অবশ্যই। দেখো মেরু অঞ্চলে এই অক্ষাংশ হবে কত, যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে হবে 90 ডিগ্রি, আর এটা বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে হবে 0 ডিগ্রি। আর কৌণিক বেগের মানটাও মুখস্থ রাখলে ভালো, কারণ এটা এমসিকিউ এর ক্ষেত্রে লাগে। আর এভাবে যদি অঙ্ক করতে গেলে আমরা চাইলে ফর্মুলা দিয়ে বের করে নিতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই সৃজনশীলটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো। এই সৃজনশীলের আঙ্গিকে তোমরা আরো সৃজনশীলগুলো কি করবে, প্র্যাকটিস করবে। কারণ সৃজনশীলগুলো যতই প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ ততই তোমাদের এই প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হবে। তো আমাদের দেখতে দেখতে আমাদের ক্লাসটা একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।